এবার পাঠ্য বই থেকে ৭ই মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান যুক্ত করা নিয়ে মুখ খুললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ২৩ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন। এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে ঠিক কি লিখলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা সোহেল তাজ। তিনি দেশের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে হিসেবে পরিচিত। এছাড়াও মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে তার সোচ্চার অবস্থান তাকে বিশেষভাবে জনপ্রিয় করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি রাজনীতি থেকে সরে এসে ফিটনেস, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক কর্মকাণ্ডে বেশি মনোনিবেশ করেছেন। এসব বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বরাবরই সরব থাকেন। সম্প্রতি পাঠ্য বই থেকে ৭ই মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাঠ্য বই থেকে ৭ই মার্চের ভাষণ বাদ দেয়া এবং জুলাই অভ্যুত্থান যুক্ত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মন্তব্য করেন, যখন কোনো দল বা গোষ্ঠী ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, তখন নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়। এছাড়াও তাদের দেশপ্রেম জাগ্রত হয় না। এর ফলে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার চক্র অব্যাহত থাকে। তিনি উল্লেখ করেন যে ১৯৭১ সালে আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং ২০২৪ সালে স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছি। তিনি জোর দিয়ে বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করা হলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। দৈনিক শিক্ষা অনলাইন পোর্টালে প্রকাশিত পাঠ্য বই থেকে ৭ই মার্চের ভাষণ বাদ যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান শীর্ষক ফটোকার্ডটি তার পোস্টে শেয়ার করেন তিনি। এছাড়াও তিনি জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম এবং 1984 বই দুইটির ছবি শেয়ার করে সবাইকে সেগুলো পড়ারও আহ্বান জানান। সোহেল তাজের কর্মজীবন বিতর্কমুক্ত নয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি পুলিশের অতিরিক্ত বল প্রয়োগে এবং রাজনৈতিক দমনের অভিযোগের মুখোমুখি হয়েছেন বহুবার। ২০২৪-এর অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে কিছু তদন্ত চলে, যদিও তিনি নিজেকে অরাজনৈতিক বলে দাবি করেন। তিনি রাজবংশীয় রাজনীতির বিরোধী হলেও তার পরিবারের উত্তরাধিকারকে কাজে লাগানোর অভিযোগ উঠেছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর সোহেল তাজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সফর করে রাজনীতিতে ফেরার গুজব ছড়ান, কিন্তু তিনি এটি অস্বীকার করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্র যাত্রার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ট্রাভেল ব্যান আদেশ ছিল। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।